কখনো ভেবেছেন বিজ্ঞান কতটা আশ্চর্য কাজ করতে পারে? যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে সম্প্রতি ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা, যা হার মানাতে পারে সায়েন্স ফিকশন সিনেমাগুলিকেও। এক দম্পতির ঘরে জন্ম নিয়েছে একটি সুস্থ পুত্র সন্তান, কিন্তু আশ্চর্যের বিষয়, এই শিশুটির বয়স প্রায় 30 বছর। অর্থাৎ ভ্রূণ অবস্থায় 30 বছর ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল শিশুটি। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংরক্ষিত ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশুর রেকর্ড। এর আগে 1992 সালের হিমায়িত ভ্রূণ থেকে 2022 সালে জন্ম নেওয়া যমজ শিশুরাই এই রেকর্ডের মালিক ছিল। এই অনন্য ঘটনা চিকিৎসা, বিজ্ঞান আর মানব জীবনের এক অসাধারণ সমন্বয় তুলে ধরেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 35 বছর বয়সী লিন্ডসে এবং 34 বছর বয়সী টিম পিয়ার্স দীর্ঘ 7 বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। অনেক চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা ভ্রূণ দত্তক বা এমব্রায়ো অ্যাডাপশন প্রক্রিয়ার মাধ্যমে সন্তান নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের চোখে পড়ে 1994 সালে তৈরি করা একটি ভ্রূণের উপর, যা প্রায় 30 বছর ধরে হিমায়িত অবস্থায় ছিল। এই ভ্রূণটি তৈরি করেছিলেন সেই সময়ের 31 বছর বয়সী লিন্ডা অ্যাচার্ড নামের এক নারী। তিনি 4টি ভ্রূণ তৈরি করেছিলেন। একটি থেকে জন্ম নেয় তার বর্তমান 30 বছর বয়সী কন্যা, আর হিমায়িত অবস্থায় রয়ে যায় বাকি 3টি ভ্রূণ। বছরের পর বছর ভ্রূণগুলোকে সংরক্ষণের জন্য লিন্ডাকে দিতে হয়েছে হাজার হাজার ডলার। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরও তিনি এই ভ্রূণগুলো নষ্ট করতে চাননি, কারণ তিনি চেয়েছিলেন এগুলো একদিন এমন এক পরিবারের জন্ম নিক যাদের সাথে তার কন্যার রক্তের সম্পর্ক থাকবে। শেষ পর্যন্ত তিনি যুক্ত হন নাইটলাইট নামের এক খ্রিস্টান ভ্রূণ দত্তক সংস্থার সাথে। এই সংস্থা স্নোফ্লেক্স নামের একটি বিশেষ কর্মসূচি চালায়, যেখানে দাতা দম্পতিরা নিজেরাই গ্রহীতা পরিবারকে নির্বাচন করতে পারেন। লিন্ডার শর্ত ছিল দম্পতিটিকে হতে হবে বিবাহিত, খ্রিস্টান এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত ককেশীয় নাগরিক। এইভাবেই তার সাথে পরিচয় হয় পিয়ার্স দম্পতির। পরবর্তীতে টেনেসির রিজয়েস ফার্টিলিটি ক্লিনিকে ভ্রূণ স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপরই এত দীর্ঘ ঘুম পেরিয়ে অবশেষে জন্ম নেয় থ্যাডিউস ড্যানিয়েল পিয়ার্স। এই শিশুর আগমন শুধু একটি পরিবারের স্বপ্ন পূরণ করেনি, বরং চিকিৎসা বিজ্ঞানে তৈরি করেছে নতুন ইতিহাস। পিয়ার্স দম্পতি বলেন, রেকর্ড ভাঙা তাদের লক্ষ্য ছিল না, তারা শুধু একটি সন্তান চেয়েছিলেন। ভ্রূণটির দাতা লিন্ডা আচার্ড এখনো শিশুটিকে সরাসরি দেখেননি, কিন্তু ধারণা করছেন তার কন্যার সঙ্গে শিশুটির চেহারার বেশ মিল রয়েছে। এই ঘটনায় প্রমাণ করে আধুনিক চিকিৎসা প্রযুক্তি শুধু জীবন রক্ষা নয়, নতুন জীবন সৃষ্টি করেও বিস্ময় তৈরি করতে পারে।